হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে ডিবাউন্সিং বা ডিবাউন্স। অনেকে ডিবাউন্সিং বলে, অনেকে ডিবাউন্স বলে। সো এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, ইন্টারভিউতে ভালো লেভেলে প্রশ্ন করা হয় এই বিষয়ে, ডিবাউন্সিং জিনিসটা নিয়ে। সো ডিবাউন্সিং জিনিসটা কি, এটা আসলে বুঝবো আজকে, এক্সাম্পলে দেখবো, রিয়েল লাইফ সিনারিও, যে আসলে এটা কেন ইউজ করা হয়, কী জন্য দরকার, কি প্রবলেম আমাদেরকে সলভ করে আমাদের রিয়েল লাইফ সিনারিওতে। আমরা যেগুলো অ্যাপস ইউজ করি সেগুলোতে আসলে এই ডিবাউন্সিং কি প্রবলেম সলভ করে সেটা আমরা আজকে দেখব। সো শুরু করা যাক। তো ডিবাউন্সিংয়ের আমরা যদি জিনিসটা কি বুঝতে চাই, তাহলে আমি সবসময় বলি যে আমাদের রিসোর্সের কোনো অভাব নাই। রিসোর্সের মেইন জায়গাটা হচ্ছে গুগল। সো আমরা আসলে যখন কোনো কিছু শিখতে চাই, ফার্স্ট প্রায়োরিটি আমি সবসময় বলি যে ফার্স্ট প্রায়োরিটি দেবেন, আপনি নিজে গুগলে সার্চ দিয়ে নিচে সেটাকে পড়ে বোঝার চেষ্টা করবেন। নেক্সটে যখন আপনি যদি না বুঝতে পারেন, সেই এক্সাম্পলগুলো না দেখে শিখতে পারেন, দেন আপনি নেক্সট যেই স্টেপটা আপনি ফলো করতে পারেন সেটা হচ্ছে আপনি ভিডিও টিউটোরিয়াল দেখে শিখতে পারেন। তবে আমি সবসময় প্রায়োরিটি দিই যে আপনি নিজে ডকুমেন্টেশন অথবা কোনো রিসোর্স পড়ে, আর্টিকেল পড়ে হোক, সেটা ব্লগ পড়ে হোক, আপনি সেটা বোঝার চেষ্টা করে নিজে থেকে বোঝার চেষ্টা করতে হবে। সো আমি সেটাই করব। আমি ফার্স্টে যাব। সো গুগলে যাওয়ার পরে আমি যাওয়ার পরে সার্চ দিয়েছি হোয়াট ইজ ডিবাউন্সিং, এবং এখানে একটা এআই ওভারভিউ দিয়েছে। সেখানে বলেছে ডিবাউন্সিং ইজ আ টেকনিক দ্যাট ইমপ্রুভস পারফরমেন্স বাই ডিলেইং the execution of a function until a specified amount of time has passed since the last invocation. সো এটা বলেছে, পড়লাম, হয়তো অনেকে বুঝেছি, অনেকে হয়তো বুঝি নাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা নেক্সট একটা গিক্স ফর গিক্স একটা সাইটে ঢুকে আমরা এটা বোঝার চেষ্টা করি। সো এখানে গিক্স ফর গিক্স সাইটে বলেছে যে ডিবাউন্সিং ইজ এ টেকনিক ইন এ প্রোগ্রামিং দ্যাট হেল্পস ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ ওয়েব অ্যাপ্লিকেশন by controlling the frequency at which time-consuming tasks are triggered. If a task is triggered too often, like when a user types quickly or rapidly clicks a button, it can lead to performance issue. Debouncing provides a solution by limiting how frequently a function can be executed. সো এটা আমাদেরকে বুঝিয়েছে যে ডিবাউন্সিং জাভাস্ক্রিপ্টে ডিবাউন্সিংয়ের কিছু একটা ব্যাখ্যা করেছে। হয়তো অনেকে একটু হলেও ক্লিয়ার হয়েছে, এবার আমি ক্লিয়ার করি। আমি এত কঠিন বা এত ইংলিশের মধ্যে যাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে খুব প্লেইনভাবে বোঝানোর চেষ্টা করি। ডিবাউন্সিং জিনিসটা হচ্ছে, মনে করেন আপনি একটা সাইটে, মনে করেন দারাজ হোক, সেটা অনলাইন ই কমার্স সাইটে আপনি কোনো কিছু কিনতেছেন। কেনার সময় আপনি সমস্ত কিছু সিলেক্ট করলেন, এই প্রোডাক্টটা নেবেন, এবং আপনার পারচেসে যে সাইট মানে যেই ফর্মটা আসে, এবং আপনি সব কিছু ফিল আপ করলেন, করার পরে আপনার টাকার সব অ্যামাউন্ট চলে আসলো। আপনি বিকাশে অথবা নগদে যেটাই হোক সেটাতে পে করার চেষ্টা এখন করবেন। সো আপনার ওখানে যে পারচেসের যে বাটনটা, সেটা ক্লিক করলে আপনার টাকাটা কেটে যাবে। ঠিক আছে, ক্লিক করবেন, টাকাটা কনফার্ম হয়ে টাকাটা কেটে যাবে। সো আপনি ক্লিক করলেন, ঠিক আছে। সো আপনি যখন ক্লিক করলেন, আপনি হয়তো 2-3 বার ক্লিক করে দিলেন। 2-3 বার ক্লিক করার পরে হলো কি 2-3 বারই ট্রানজ্যাকশন চলে গেল। জিনিসটা এরকম প্রবলেম হতে পারে, তাই না? এরকম হয়, কিন্তু রিয়েল লাইফ সিনারিতে আমরা কি দেখি, যেটা হয় না। কিন্তু আপনি হয়তো ভুলে 2-3 বার ক্লিক করে ফেলতে পারেন, সেটা কিন্তু হয় না। তো 2-3 বার ক্লিক করলে কি আসলে 2-3 বারই অপারেশন বা 2-3 বারই আমাদের সে কি রিকোয়েস্ট পাঠাবে? আসলে না। আপনার অবশ্যই ওই সমস্ত সিনারিওতে এরকম করা থাকে না, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টাস্ক, ইম্পর্টেন্ট একটা কি বলবো, রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা খুবই ইম্পর্টেন্ট। সো এখানে অনেক সময় ডিবাউন্সিং ইউজ করা থাকে। আরেকটা সহজ উদাহরণ দিই। মনে করেন আপনি একটা সাইডে, বিশাল বড় সাইড, অনেক ডেটা আছে, এবং অনেক ইউজার একই টাইমে অনেক ইউজার ইউজ করে সেই সাইটটি বা সেই অ্যাপটি। তো আপনি যখন সেই অ্যাপের সার্চে যায় কোনো কিছু সার্চ দিচ্ছেন, তো মনে করেন যে আপনি সার্চ দিচ্ছেন, অথবা আপনি মনে করেন ই কমার্সে, ঠিক আছে, তো ই কমার্সে সার্চ দিচ্ছেন শার্টস। তো শার্টসের আপনি প্রতিটা ওয়ার্ড টাইপ করতেছেন, এস, এইচ। তো প্রতিবার টাইপের সময় হচ্ছে কি
প্রতিবার রিকোয়েস্ট যাচ্ছে, প্রতিটা ওয়ার্ডের জন্য একবার করে রিকোয়েস্ট যাচ্ছে, এস দিচ্ছেন একবার রিকোয়েস্ট যাচ্ছে ব্যাক এন্ডে, যাওয়ার পরে ওইটা রেসপন্স আসতেছে, দেন শো হচ্ছে, দেখাচ্ছে রেজাল্ট। তো এটা হয়তো 2-3 জন ইউজারের জন্য এটা কোনো কিছু ফ্যাক্ট না, বাট আপনার যদি একই টাইমে 50,000 লাখ লাখ ইউজার অ্যাক্টিভ থাকে এবং তারা সার্চ দেয়, তাহলে সার্ভারে কী লেভেলের রিকোয়েস্ট যাবে আপনি একবার ভেবে দেখেন। সার্ভার ক্র্যাশ হয়ে যেতে পারে, সার্ভার ডাউন হয়ে যেতে পারে, কারণ এটা খুবই মানে এটা ব্যাড প্র্যাকটিস বলা চলে এই ক্ষেত্রে। সো আমাদের উচিত কি, আমরা আসলে কিন্তু শার্টের এস লিখে কি আমরা সার্চের রেজাল্টটা পাওয়ার চেষ্টা করি না, আমরা কিন্তু একটা পোর্শন পর্যন্ত যাওয়ার পরে কিন্তু থেমে যায়, তাই না? শার্টের পুরাটা লেখার পরে হয়তো থেমে আমরা দেখবো যে রেজাল্টটা কী আসে। সো ওই ক্ষেত্রে ডিভান্সটা অনেক বেশি কাজে লাগে, যে আমার ইউজারের লেখার থামার পরে আমি দেখবো যে ইউজারের লেখা থেমে গেছে, তখন আমি দেখবো যে থেমে গেছে, কয়েক সেকেন্ড পর্যন্ত আমরা অবজার্ভ করব যে আচ্ছা ঠিক আছে ইউজার থেমে গিয়েছে এই পর্যন্ত। তারপরে আমরা একটা লিমিটেড অ্যামাউন্ট অফ টাইমের পরে আমরা সেই যে ইনপুট ফিল্ডে যে ডেটাটা আছে, যে ভ্যালুটা আছে, সেটাকে আমরা ব্যাকএন্ডে ফেচ করে নিয়ে আসবো। তাহলে কি হচ্ছে, আমার প্রতিটা লেটারের জন্য আমাকে রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে না সার্ভারে। তাহলে আমার কি এই যে আমার রিকোয়েস্ট পাঠানোর যেই ব্যাপারটা আছে এটা আমার কমে আসতেছে। তাহলে এটা যদি একটা ইউজারের জন্য হয়, তাহলে এতগুলা লাখ লাখ ইউজারের জন্য আমার এই জিনিসটা পুরোপুরি ওভারঅল কমে যাবে। সো এটা হচ্ছে ডিভাউন্সের মেনিয়া, যে ডিভাউন্স এই জায়গায় বেশি কাজে লাগে। তো এই ডিভাউন্সটা কি, এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি ডিভাউন্সটা বিষয়ে বেশি কাজে লাগে, যে আমার লিমিট অ্যামাউন্ট অফ টাইম আমরা যখনই দেখবো যে ইউজার টাইপ করা ছেড়ে দিয়েছে, লেখা ছেড়ে দিয়েছে, যখনই ছেড়ে দিচ্ছে তার কিছু সেকেন্ড পরে, হয়তো 2-3 সেকেন্ড পরে আমরা অবজার্ভ করতেছি, যে দেখতেছি যে ঠিক আছে ইউজার এখন টাইপ করা ছেড়ে দিয়েছে, তার মানে এটাই ইউজারের শেষ মনে হয় ওয়ার্ড লেখা টাইপ করা শেষ, এবারই আমি তাকে এই রেজাল্টটা দেখানোর সময় চলে এসেছে। তখন আমি ওই লিমিটেড অ্যামাউন্ট টাইমের পরে আমি ব্যাকএন্ড থেকে ডেটাটা ফেচ করে নিয়ে আসতেছি। সো এটাই হচ্ছে সহজ ভাষায় ডিভাউন্সের মেইন থিওরি, মেইন কনসেপ্ট। তো একটা উদাহরণ দেখে নিই আমরা, খুবই উদাহরণ দেখলে আরও জিনিসটা ক্লিয়ার হবো। সো ফার্স্টে উদাহরণের জন্য আমি HTML একটা স্ক্রিপ্ট ফাইল রেখে দিয়েছি। HTML আমি script.js এটা কানেক্ট করে রেখেছি, যেন আমার আমি যেই জাভাস্ক্রিপ্টে যেই ফাংশন কোডগুলো লিখবো, যেন আমি সেটা এক্সিকিউশন আমি ব্রাউজারে দেখতে পারি। ঠিক আছে, তো এখানে বেশি কিছু না, এখানে একটা আমি বাটন নামে একটা বাটন ইউজ করেছি। বাটনটা হচ্ছে ক্লিক মি আইডি দিয়েছি, এবং স্ক্রিপ্টে যে দেখেন আমি সেই বাটনটাকে গ্র্যাব করেছি, যেন আমি এই বাটন নিয়ে কিন্তু কাজ করতে পারি। সো বাটন নিয়ে আমি কি করেছি দেখেন, তো আমি এখানে একটা অ্যাড ইভেন্ট লিসনার নিয়েছি। সো এই লিসনারটা আমি যখন ক্লিক করতেছি, তো ক্লিক করার পরে আমি একটা ফাংশন কল করতেছি, যে আমার ইউজার যখন বাটনটা ক্লিক করবে, আমার হ্যান্ডেল পারচেস নামে একটা ফাংশন আছে, সেটাতে ক্লিক হয় একটা console.log পারচেস সাকসেসফুলি এরা প্রিন্ট হবে। তো যাই দেখি, তো এই যে ক্লিক মি, এখানে দেখেন আমার কনসোলে ফাঁকা। আমি ক্লিক মিতে যতবার ক্লিক করতেছি দেখেন 3, 4, 5, 6, 10, 11 এরকম হয়ে যাচ্ছে, যতবার ক্লিক করতেছি হয়ে যাচ্ছে। জিনিসটা তো খুবই খুবই হচ্ছে মানে এত বারবার ক্লিক করা তো দরকার না, আমার একটা অপারেশন কমপ্লিট হতে তো সময় লাগতে পারে, এটা ব্যাক এন্ডে ফেচ হয়ে ডেটাটা প্রসেস হয়ে আসতে তো সময় লাগে, তাই না? তো তার মাঝখানে এতগুলা রিকোয়েস্ট গেলে তো জিনিসটা আসলে অনেক প্রবলেমের সৃষ্টি হতে পারে। তো এটার জন্য আমরা ডিভান্সটা ইউজ করবো। সো দেখি এবার ডিভান্সটা কীভাবে ইউজ করা যায়। আচ্ছা, এবার আমরা দেখি যে ডিবাউন্স ফাংশন অ্যাড করার পর এখন এখানে কি হচ্ছে। সেখানে ডিবাউন্স ফাংশন ক্লিক, এখানে ডিবাউন্স এই ফাংশনটা আমি র্যাপ করেছি। আমার মেইন ফাংশন হচ্ছে হ্যান্ডেল পারচেস, অর্থাৎ হ্যান্ডেল পারচেসটা আমাকে এক্সিকিউট করতে হবে। তো এক্সিকিউট করার জন্য আমি এই ডিবাউন্স ফাংশন বানিয়েছি এবং ডিবাউন্স ফাংশনকে র্যাপ করেছি। সো আমার হ্যান্ডেল পারচেসটা ডিবাউন্স ফাংশনের ভিতর দিয়ে যাবে এবং ডিবাউন্সের ভিতরে কিছু জিনিস এক্সিকিউট হবে, দেন ওটা কমপ্লিট হওয়ার পরে আমার হ্যান্ডেল পারচেসটা কল হবে, দেন আমি আমার যেই মেইন গোল সেটা পূরণ হবে।
সো আমরা কি করতেছি, ডিবাউন্স, এই যে ডিবাউন্সের ভিতরে একটা ফাংশনটা মানে হচ্ছে আমার এই যে হ্যান্ডেল পারচেস, এই ফাংশনটা মেইন ফাংশন। সো আমি এই ফাংশনের ভিতরে এই ফাংশনটা আসতেছে এবং আমরা এটা কত সেকেন্ড পরে এটা এক্সিকিউট হবে সেটার একটা টাইমিং পাঠিয়ে দিচ্ছি, তো 1000 মিলি সেকেন্ড। সো মানে 1000 মিলি সেকেন্ড পরে আমার এটা এই ফাংশনটা এক্সিকিউট হবে। সো এর ভিতরে দেখেন একটা লেট টাইমার দেওয়া আছে, আমি এটা বলতেছি লেট টাইমার কেন ইউজ করেছি। রিটার্ন একটা ফাংশন, সেখানে ভিতরে আমরা ক্লিয়ার টাইমার ফার্স্টে টাইমারটা ক্লিয়ার করে নিচ্ছি, দেন আমরা সেট টাইমার দিয়ে আমরা ডিলে দিয়ে আমরা এটাকে রান করতেছি। তো বিষয়টা এরকম দেখাই, বিষয়টা হচ্ছে আমি যখন ক্লিক করতেছি, অনেকবার দেখেন ক্লিক করছি, আচ্ছা এখানে ক্লিয়ার করে নিই। সো বিষয়টা হচ্ছে আমরা যখন ক্লিক করতেছি, দেখেন অনেকবার ক্লিক করতেছি, এখনও কিন্তু ক্লিক করে যাচ্ছি, কিন্তু এখনও আমার কোনো কিছু কনসোলে আসেনি। বাট আমি যখন ক্লিক ছেড়ে দিলাম 1000 মিলি সেকেন্ড পরে পারচেস সাকসেসফুলি আসছে। সো এটা কি হচ্ছে, এবার সিনারিওটা বলি। সিনারিওটা হচ্ছে আমরা যখন একটা জিনিস ক্লিক করতেছি, তো ক্লিক করার পরে আমার হ্যান্ডেল ফাংশনটা পাঠিয়ে দিচ্ছি এবং 1000 মিলি সেকেন্ড এখানে আসতেছে। এখানে আসার পরে একটা টাইমার সেটা অ্যাসাইন হচ্ছে। তো অ্যাসাইন হওয়ার পরে আমার যে একটা ফাংশন রিটার্ন করব, অর্থাৎ এই ফাংশনটা এক্সিকিউট করতে হবে, তাই না? তো ফাংশনটা এক্সিকিউট করার আগে তো আমরা কি করতেছি দেখেন, আমার একটা ক্লিয়ার টাইম আউট, আগের টাইমারটা আগের কোনো টাইমার আছে কিনা সেটা ক্লিয়ার করতেছি, দেন আমি সেট টাইমারটা চালিয়ে দিচ্ছি। সো সেট টাইমারটা চালিয়ে দিয়ে টাইমারের ভিতরে রেখে দিচ্ছি। তো টাইমারটা কী করতেছে, আগের প্রিভিয়াস কোনো টাইমার আছে কিনা সেটা সবসময় চেক করতেছে। তো আমার নতুন কোনো ইভেন্ট ক্লিক করার সময় আমার আগের কোনো ইভেন্ট আছে কিনা সেটার আগের ইভেন্ট থাকা মানে আগের ইভেন্টের টাইমার আছে, আগের ইভেন্টের সময় শুরু হয়ে গেছে। তো আমি যখনই 2-3 বার ক্লিক করতেছি, ক্লিক করার সময় সে সবসময় আগে দেখতেছে টাইমারে কোনো ভ্যালু আছে কিনা, অ্যাসাইন করা আছে কিনা, টাইমারে কোনো কিছু আছে কিনা। যখন দেখতেছে টাইমারে কিছু আছে থাকলে সেই আগেরটাকে ক্লিয়ার করে দিচ্ছে। তাহলে আমার মেইন কাহিনী হচ্ছে, আমি 3 বার ক্লিক করার সময় থার্ড টাইমে আমি যে ক্লিকটা করতেছি ওই থার্ড টাইমের ইভেন্টটাই আমার ওখানে প্রিন্ট করতেছে। তো পারচেস সাকসেসফুল, থার্ড টাইম যে আমার ইভেন্টটা ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ আমি লাস্ট যেই ক্লিকটা করব, আপনি যদি 10 বার করেন 10 নম্বর টাইম বারে যেই হচ্ছে আপনার ক্লিক ইভেন্ট থাকবে ওইটাই হচ্ছে আপনার এখানে ক্লিক করতেছে। আর 9 নম্বর 8 নম্বর 7 নম্বর যেই টাইমগুলো আছে ওগুলো আগে আপনার এই যে ক্লিয়ার টাইমার দেওয়া আছে ওইটার জন্য ওইটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তারপর ক্লিক করতেছে। আমি যখন ক্লিক করতেছি দেখেন পারচেস সাকসেসফুলি, পারচেস 3 বার দেখছেন। কিন্তু আমি যখন ক্লিক করতেছি, মনে করেন 1 2 3 4 5 এই যে থামছি, মানে লাস্টের এই ট্রিগারটা, এই ইভেন্টটা আমার হচ্ছে প্রিন্ট হচ্ছে লাস্টের। ওকে, তো এই দেখেন আমি ক্লিক করতেছি এখনও কোনো কিছু ক্লিক করতেছে না, কিন্তু যখনই থেমে যাব, যেই টাইমে আমি থামবো ওই লাস্ট ইভেন্টে আমার সে রিসিভ করে ওইটাই আমার এক্সিকিউশন করে পারচেস সাকসেসফুলি করতেছে। সো এইটাই হচ্ছে ডিবাউন্সের মেইন আপনার কনসেপ্ট, মেইন থিওরি। সো আশা করি আপনারা বুঝেছেন। আজকের ভিডিও পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।